আমাকে কেউ খুঁজতেছেন কিনা? আমি সেই লোক যে বলছিলাম হচ্ছে ফ্রান্স এবং ব্রাজিল এইবার ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলবে এবং আমার প্রেডিকশন ভুল হয়েছে। আমি আমার প্রিন্ট পোস্ট সরাই ফেলছি, আমি হেরে গেছি এবং আমি আমার হার স্বীকার করে নিলাম। ব্রাজিল হেরে গেছে। ব্রাজিল হারাতে না মানে আমি জানি না আপনাদের কি অনুভূতি। আমি তো সারা রাত পুরো পুরো ব্যাপারটা অ্যাবজর্ব করলাম। প্রথমে একদম শক্ট হয়ে গেছিলাম। প্রথমে শক বলতে মানে চোখের সামনে ঘটনাগুলো ঘটতেছে এবং আমি বুঝতে পারতেছিলাম যে কোনো কিছু করেই আসলে আর কোনো কিছু ঠেকানো যেতেছে না। নেইমারকে দেখলাম পেনাল্টি হইলো, নেইমারের সাথে গোলকিপারের বাকবিতণ্ডা দিতেছে, গোলকিপার চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে নেইমারকে, নেইমার সেই চ্যালেঞ্জে জয়িল এবং ব্রাজিলের একমাত্র গোল যে দিল সেই নেইমার হইলো এবং ফাইনালি নেইমারের মুখে একটা স্মাইল এবং গোলকিপারের কাছে তিনি তেরে গেলেন। গোলকিপার লাস্ট হাসিটা দিয়ে তাকে একটা ধাক্কা দিয়ে বললেন, বুঝাইলেন যে আর লাভ নেই, ব্রাজিল বিশ্বকাপ থেকে আউট হয়ে গেছে। এবং মানে এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান দলের হারাইতে পারলাম না। তো নরওয়েকেও আমরা হারাইতে পারি নাই কোনোদিন। তো এইটার মধ্যে দিয়েই যখন যাইতেছি শেষের দিকে সবকিছু বধির হয়ে আসতেছিল, কোনো কিছু অনুভব করতে পারতেছিলাম না, সেটা কাটায় উঠছি মানে ওইটা নেইমারকে কাটতে দেখতেছিলাম তো পাগলের মতো। ওই দৃশ্যটা দেখলাম যে এই দৃশ্যটা হলো হেরে যাওয়ার দৃশ্য। যে আমি যে এখন যে যেমন বোধ করতেছি না, হেরে গেলে এরকম লাগে, তো নেইমারের জন্য ওইটা আরো ভয়ঙ্কর ছিল। নেইমার তেরে গেছে গোলকিপারের দিকে, গোলকিপার তাকে স্মাইল দিয়ে, মানে ওটা হলো উইনিং স্মাইল, লাস্ট শেষ হাসিটা যে হাসলো সে গোলকিপার, নরওয়ের গোলকিপার নেইমারকে সরাই দিল এবং নেইমার শেষে এমন ভাবে কাঁদলো যেটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু নেইমারের এবার কাঁদা